দাঁড়াও দাঁড়াও, শুরু থেকে বলছি। কিসের কম্পিটিশন সেটা আগে ভিডিওতে বলছি। এই কম্পিটিশনের জন্যই আমাকে একটা ড্রেস বানাতে হবে, আর তারই ম্যাটেরিয়াল কিনে এনেছি। এবার এই ড্রেসটা ডিজাইন করার পালা। ওনারা 4 ধরনের অপশন দিয়েছিলেন, তার মধ্যে থেকে আমি শর্ট কুর্তি আর প্লাজো বানানোর সিদ্ধান্ত নিই, আর নিজের মতো করে ডিজাইন করা শুরু করি। না না, যতটা সহজ মনে হচ্ছে এতটাও ইজি ছিল না আমার কাছে। অনেক চাপের মধ্যে থেকেও একটা একটা করে মোটিভ তুলেছি আমি। কত প্ল্যানিং, কত রাত জাগা। ফাইনালি কম্পিটিশনের দিন ভোরবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়ি। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 6:55, হুল এক্সপ্রেস। 6:27 হাওড়াতে নেমে টিমের সবার সাথে দেখা হলো। আমরা মোট 3 জন পার্টিসিপেন্ট ছিলাম, আর আমাদের সাথে ছিল 3 জন মডেল, যারা আমাদের হাতের তৈরি ড্রেসটা পরে শো করবে। তারপর ট্রেন থেকে নেমে ঘুগনি মুড়ি খেয়ে হাঁটা দিলাম। ডেস্টিনেশন ছিল আমাদের পূর্ব বর্ধমানের চাকরি হল, যেখানে অনুষ্ঠিত হচ্ছিল চ্যাম্পিয়ন অফ সেরা শিল্পী কন্টেস্ট 2026, অর্গানাইজড বাই নারী শক্তি উন্নয়ন কমিটি, পূর্ব বর্ধমান। প্রথমেই ওনারা সমস্ত পার্টিসিপেন্টদেরকে চন্দনের ফোঁটা পরিয়ে ব্যাচ নাম্বার দিলেন এবং মিষ্টি খাইয়ে আমন্ত্রণ জানালেন। ব্রেকফাস্ট হিসেবে ছিল আমাদের বাটার বিস্কিট অ্যান্ড কেক। তারপর আমাদের প্রেয়ার শুরু হলো এবং এক এক করে কম্পিটিশনের রাউন্ড শুরু হলো। ফার্স্ট রাউন্ডে ছিল গ্রাফট ডিজাইন, মানে যে ড্রেসটা আমরা বানিয়েছিলাম তার গ্রাফট ড্র করা, আর সেকেন্ড রাউন্ডটা ছিল এমব্রয়ডারির উপর। এবং একদম শেষ অর্থাৎ থার্ড রাউন্ড ছিল ড্রেসটাকে শো করানো এবং তার সাথে কিছু প্রশ্নের উত্তর দেওয়া। সত্যি আমি খুব আনন্দিত এরকম একটা কন্টেস্টে যোগদান দিতে পেরে। স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমার ম্যাম তনুশ্রী ঘোষকে, যিনি আমাকে যোগ্য মনে করে এই প্রোগ্রামে পাঠিয়েছিলেন। পুরো প্রোগ্রামে ম্যামকে অনেক মিস করেছি। ম্যাম কোনো কাজে বাইরে গেছিলেন, তাই আসতে পারেননি। সবাই এদিকে একটু অ্যাটেনশন প্লিজ। লাস্ট গেম, তোমাদের দুটো গেম হয়ে গেল। একটা ছিল এমব্রয়ডারি, আর একটা ছিল যে ড্রেসটা বানিয়েছো সেই ড্রেসটার উপরে যে ড্রয়িংটা হবে সেই ড্রয়িংটা। এবার হলো লাস্ট রাউন্ড। জানো লাস্ট রাউন্ড কি হবে? জানো? হ্যাঁ, ড্রেসটা পরাবে তো বটেই। ড্রেসটা পরাবে, মডেলকে যথোপযুক্ত সাজাবে। যাদের মডেল নেই তারা হ্যাঙ্গার দিয়ে ড্রেস শো করবে। মডেলটা তোমরা আনন্দ পাওয়ার জন্য এটা করা হয়েছে, কিন্তু হচ্ছে যে মডেলকে পড়ানোর জন্য বেশি নাম্বার এটা কিন্তু থাকছে না। এখানে যে নাম্বারিং আছে সেটাই থাকবে, কিন্তু যাতে তোমরা খুব আনন্দ পাও তার জন্য এটা করা হয়েছে। মডেল যাদের নেই তাদের কোনো অসুবিধা নেই, তারা হ্যাঙ্গার দিয়ে ড্রেসটা শো করবে। ওকে, এবার সেখানে তোমাদের 3টে অপশন দেওয়া হবে, এখন নয়। ওই 2:20-তে ঢুকবে, 2:20-তে সবাই রেডি হয়ে বসবে এবং তোমাদের 3টে অপশন দেওয়া হবে। কেউ জানো না সেই 3টে অপশন? এরপর আমরা লাঞ্চ করে ভালো করে রেডি হই এবং আমাদের মডেলকেও রেডি করি ফাইনাল রাউন্ডের জন্য। ইত্যাদি নানান ধরনের দল আছে। ধরো তুমি একজন ডিজাইনার, কোনো একটি দলের জার্সি ডিজাইনের জন্য তুমি চান্স পেয়েছো। তোমাকে বলতে হবে জার্সিতে তুমি কোন রং ব্যবহার করবে, গলায় কি ধরনের ডিজাইন করবে, হাতা কোন ধরনের করবে, হাফ না ফুল। একটা বিষয় হলো। সেকেন্ড ওয়ান হচ্ছে, ধরো একটি নার্সিং হোম থেকে তোমাকে ডিজাইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে। তুমি জানো ডাক্তাররা ওটি করার জন্য অ্যাপ্রন পরে, তোমাকে এই অ্যাপ্রনের ডিজাইন করে দিতে বলা হলো। তুমি কি রকম ডিজাইন করবে সেটা নিয়ে ভাববে। ধরো তুমি একটি শপিং মলে, থার্ড ওয়ান বলছি, ধরো তুমি একটি শপিং মলে চাকরি পেয়েছো, যেখানে তুমি জয়েন করলে, দেখলে তোমাকে ওখানকার নিয়ম অনুযায়ী একটা ড্রেস পরতে হবে। ড্রেসের রং সাদা, শার্টে কলার আছে, তোমার মোটেই পছন্দ হলো না, ড্রেসটা একদম পছন্দ হলো না। তুমি ড্রেসটি চেঞ্জ করবার জন্য তোমাকে কি করতে হবে?
তারপরই এক এক করে পার্টিসিপেন্টরা তাদের মডেলকে নিয়ে যায় জাজেসদের সামনে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে শেষ হয় ফাইনাল রাউন্ড। সেখানে আগত সকল বিচারকমণ্ডলী এবং সত্যি সবাই খুব সুন্দর ডিজাইন করেছে। এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার। 50 জন পার্টিসিপেন্ট হয়নি বলে ওনারা এই বছর র্যাম্প ওয়াকটা বাদ দিয়েছেন। আশা করছি সামনের বছর আরও বেশি লোক আগ্রহ দেখাবেন। খুব ভালো হয়েছে। তবে আমি একটু নিজে কিছু বলতে চাই, যদি আমরা বলি আমি ওটা পুরো কোনো বোতাম রাখতাম না, পুরো খোলা রাখতাম, আর একটা ছোট ব্লাউজ করতে পারতাম, তাহলে মনে হয় আরো সুন্দর একটা ড্রেস হয়। এটা আমার মতামত, তবে এটা খুব সুন্দর হয়েছে। আমি বলছি না এটা খারাপ হয়েছে, খুব সুন্দর। এই সাউথ ইন্ডিয়ান স্টাইল ছেড়েছে না, খুব সুন্দর হয়েছে। দুজনকেই খুব ভালো লাগছে। কন্টেস্টে হারলাম কি জিতলাম সেটা অনেক পরের কথা। আমার মতো ইন্ট্রোভার্ট যে এত মানুষের মাঝে হাতে মাইক্রোফোন নিয়ে কিছু বলতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। জাজেসদের এত পজিটিভ কমেন্ট কোনো প্রাইজের থেকে কম কিছু ছিল না। সব শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হলো। যোগমায়া দত্ত রেডি হবে। সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা। কত নতুন মানুষের সাথে পরিচয় হলো। অন্তত আমরা আমাদের ম্যামের মুখ রাখতে পেরেছি। তাদেরকে আমার নমস্কার এবং যত স্টুডেন্ট এসেছো তোমাদের সবাইকে আমার ভালোবাসা। দেখো, সেলাই একটা কাজ নয়, এটা একটা শিল্প। একটা কাপড়কে তার হাতের স্পর্শে সুন্দর একটা পোশাক বানানো। আরো বর্তমানে আরো তোমরা ভালো হবে, এটা আমি আশীর্বাদ করি। এবারে বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আজকের মতো বাই। হর হর মহাদেব।